হ্যালো ফ্রেন্ডস, আমি শুক্লা। ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লাস হোম কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটি পটলের রেসিপি। একটু অন্যরকম স্বাদের নিরামিষ পটলের রান্না করতে চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন, দারুণ লাগবে। দারুণ স্বাদে হয় এবং খুব কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি রান্নাটা রেডি করে ফেলা যায়। তাহলে চলুন দেখে নিই আমার আজকের এই দারুণ স্বাদের পটলের রেসিপিটি বানাতে আমার কী লাগছে আর আমি কিভাবে বানাচ্ছি। আজ আমি বানাবো আলু পটলের একটি নিরামিষ রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 350 গ্রাম পটল, আর নিয়েছি এখানে 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আলু, আমি এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 2 টেবিল চামচ নিয়েছি কাজু, আর নিয়েছি এখানে 4টে আমি এলাচ, 2টো দারচিনি, 5 থেকে 6টা লবঙ্গ, 1 চামচ নিয়েছি টমেটো কেচাপ, আর এখানে নিয়েছি হাফ চামচ ধনে, গোটা ধনে, হাফ চামচ জিরে। আরও কিছু লাগবে রান্নাটা করতে, সেটা আমি রান্নাটা করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। সবার ফার্স্টে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, আর দিয়ে দেব যে গরম মশলাটা নিয়েছিলাম গোটা, 2টো দারচিনি, 4টে এলাচ, আর 5 থেকে 6টা লবঙ্গ দিয়ে একটু আমি 1 থেকে 1.5 মিনিট আমি একটু ভেজে নেব। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে ডাস্ট করে নেব। আমি মশলাটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেব। 2 টেবিল চামচ আমি তেল দিয়ে নিলাম। তেলটা আমি গরম হতে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আলুগুলো। আলুটা একটু ভেজে নেব। সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটা আমি খুব ভালো করে ভেজে নেব। আলুটা একটু ভেজে নেব। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা তুলে নেব। ওই তেলে দিয়ে দেব পটল। এতেও একটু হলুদ দেব, লবণ দেব, দিয়ে পটলটা অনেক ভেজে নেব। আমার পটলটাও ভাজা হয়ে গেছে, আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পটলটা তুলে নেব। ওই তেলে দিয়ে দেব হাফ চামচ জিরে, গোটা জিরে, আর দেব শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে একটু ভাজলে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেব, আমি যে কাজুটা নিয়েছিলাম 2 টেবিল চামচ, সেটা আমি পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা আমি দিয়ে দেব। আমি একটু জল দিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, একটু মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেব এখানে আদা পেস্ট দেব। 2 টেবিল চামচ আমি আদা পেস্ট দিলাম। সামান্য হলুদ দিয়ে দেব। লবণ,
যে টমেটো কেচাপ নিয়েছিলাম সেই টমেটো কেচাপটা দিয়ে দেবো। দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আমি একটু কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার দিয়ে দেবো হাফ চামচ শাহি গরম মশলা। আবারও একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব। আরও 1 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। আমি আরও 1 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার আমি যে আলু পটলটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব। ভালো করে মিক্স করিয়ে দেব। আমাদের আরও 1 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো, যাতে আলু আর পটলটা সেদ্ধ হয়। আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। আমি এবার ঢেকে দেব। 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেব। তারপর আমি খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। আমাদের 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। মাঝে একটু আমি নাড়িয়ে দিয়েছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায়। আমাদের পটল এবং আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিনি, হাফ চামচ এখানে চিনি আছে, চিনি দিলাম। আর যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দেব। আমাদের আজকে একদম রেডি আলু পটলের রেসিপি, দারুণ স্বাদের। আমি এবার ঢেকে রাখবো, খুব ভালো করে ঢেকে দেব এবং গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। 8 থেকে 10 মিনিট পর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, দারুণ স্বাদের পটলের রেসিপি। ভাত, রুটি, পরোটার সাথে লাঞ্চ বা ডিনারে সার্ভ করুন, দারুণ লাগবে। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।